হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তড়কা, এগ তড়কা। বাড়িতে বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে। আর তড়কাটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, দুপুরবেলা ভিজিয়ে রেখেছি। আর এখন আমি রাত্রেবেলায় এটা বানাচ্ছি, ঠিক আছে। কমসে কম 4 ঘন্টা আরামসে ভিজিয়ে দিয়েছি, 4 ঘন্টা কি বেশি, ঠিক আছে। প্রায় 5 ঘন্টা মতন ভেজানো ছিল। আর এখন এটা প্রেশার কুকারের মধ্যে সেদ্ধ করা হবে। প্রেশার কুকারে সেদ্ধ করার সময় একবারে দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। এখন এটা সেদ্ধ বসিয়ে দিই। প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে এবারে আমি তড়কার যে মশলাগুলো সব কিছু রেডি করে নেব। তড়কার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা। এই যে ডাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর এখানে আমি 2খানা ডিম এই যে ভেঙে নিয়েছি, 2খানা ডিম। আর পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছোট ছোট 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আদা অল্প করে এই যে ছোট ছোট করে একদম কুচি কুচি করে নিয়েছি। রসুন কুচিয়ে নিয়েছি, 7-8 কোয়া মতন রসুন কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। টমেটো, একটা বড় টমেটো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতা, সেটা ভালো করে ধুয়ে কুচিয়ে নেওয়া হয়েছে। এই হচ্ছে আজকে তড়কার সব সামগ্রী। তো চলুন ফটাফট বানিয়ে নিই এবার তড়কাটা। এখানে কিন্তু এই যে কড়াই বসিয়ে গরম করে একদম তেল দিয়ে দেওয়া হয়েছে। আর তেলটা গরম হতে থাকুক, একটু আগে অপেক্ষা করতে হবে। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোয়া হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পরে এইবারে দিয়ে দিতে হবে এর মধ্যে রসুন। প্রথমে রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাও একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। চারিদিকে এত গান বাজনা হচ্ছে, হয়তো ব্যাকে একটু শোনা যাবে, হয়তো হালকা এদিক ওদিকের আওয়াজ। তো ওটা একটু ইগনোর করে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি ভালো লাগবে ভিডিওটা। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আর এখন কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে কিন্তু বেশ ভালোভাবে ভাজতে হবে। আর একদম টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলছে ততক্ষণ ভাজতে হবে। আর দেখুন কি সুন্দর টমেটো ভাজতে ভাজতে গলে গেল। আর এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো লঙ্কা। কুচনো লঙ্কাটা দিয়ে একটু হালকা একটুখানি ভেজে নিতে হবে। লঙ্কাটা দিয়ে কিন্তু কড়া করে ভাজতে নেই, একটু হালকা করে ভাজলে কি দেখতেও বেশ সুন্দর লাগে। আর এবারে কিন্তু দিয়ে দিতে হবে এর মধ্যে কুচানো আদা। কুচানো আদা দিয়ে কিন্তু খুবই হালকা করে ভাজতে হবে, কারণ আদা দিয়ে বেশি ভাজলে কিন্তু একটু তেতো তেতো হয়ে যায়, তাই জন্য বেশি ভাজা হবে না। আদাটা দিয়ে খুবই হালকা করে ভাজতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 2খানা ডিম ভেঙে রেখেছিলাম যে, ওই 2টো ডিম। ডিমটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে।
তাই বলে কিন্তু একদম কড়া করে লাল করে ওই রকম নয়, মানে মিডিয়াম ভাজা হবে আর কি, ওই রকমভাবে ভাজতে হবে খুব সুন্দর করে। আর তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়ার পরে কিন্তু আবার এটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। হলুদটা দেওয়ার পরে কিন্তু দেখুন কত সুন্দর কালার এসছে আর ভাজাও হয়ে গেছে। এইবারে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা তড়কার ডাল। তড়কার ডাল দিয়ে আবার কিন্তু বেশ খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম উল্টে পাল্টে একটু, তারপরে এর মধ্যে সামান্য জল দিয়ে দিতে হবে। খুবই সামান্য পরিমাণ জল দেবে আর কি, কারণ তড়কার ডাল তো পাতলা ভালো লাগে না, তাই খুব সামান্য পরিমাণ জল দেওয়া হয়েছে। জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব অল্প সময় ফোটালেই এটা হয়ে যায়, বেশি সময় এটা ফোটাতে লাগে না, কারণ অলরেডি তড়কার ডালটা সেদ্ধ রয়েছে আর সমস্ত কিছু বেশ সুন্দর ভাজা রয়েছে। যেহেতু সামান্য পরিমাণ এর মধ্যে জল দেওয়া হয়েছে, তাই জন্য এটাকে একটু বেশ ভালো করে ফুটিয়ে নিতে হবে আর তড়কার ডাল হয়ে যাবে রেডি। আর নামানোর আগে কি করতে হবে, কুচনো ধনেপাতাগুলো দিয়ে দিতে হবে। ধনেপাতা কুচিটা দিয়ে কিন্তু ওই 1 থেকে 2 মিনিট একটুখানি ফুটিয়ে নিতে হবে, তাহলে কি এর কাঁচা গন্ধটা আর কি চলে যায়। আর তড়কার সঙ্গে কিন্তু ফুলকো লুচি খুবই ভালো লাগে, তাই ভাবছি আজকে ফুলকো লুচিটাও বানিয়ে নেবো ঝটপট করে। ফুলকো লুচি আর গরম গরম তড়কার ডাল একদম দারুণ জমে যাবে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। একদম দোকানের মতন টেস্ট হয় এইভাবে রান্না করলে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর প্রচুর শেয়ার করে দেবেন, ঠিক আছে? তো আজকের মতন এখানেই ব্লগটাকে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যতটা পারবেন আমাকে একটু সাপোর্ট করবেন। ওকে, টাটা, বাই বাই।